নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু থাকে আপনাদের জন্য। আর আজকে এক্কেবারে মাঠে চলে এসেছি। হ্যাঁ, দুপুরবেলা যে সোনালী ফসল আমরা সকলে খাই, আজকে সেই সোনালী ফসলেরই একটা সুন্দর ভিডিও বা কিভাবে চাষ হচ্ছে, আরো ভালো ফলন, কোন জাত মার্কেটে আসছে, এই নিয়ে কিন্তু আলোচনা করব। খুব সাধারণত দেখা যায় যে বর্ষাকালে সেইভাবে মিনিকেটের চাষ হয় না, আর নুজিবিডু সিডস সেইটাকেই চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং বর্ষার মিনিকেট তারা মার্কেটে নিয়ে এসছে। মার্কেটে আনা হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। আর আজ ফিল্ডে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কৃষক যারা চাষ করেছে তাদের মুখের পরামর্শ নেব, তারা কিভাবে চাষ করেছে, চাষ করলে কি কি লাভ থাকছে আর কি লস হচ্ছে, এই নানান খুঁটিনাটি বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। পুরো মাঠ ভর্তি লোক আর মাঠ ভর্তি সোনালী ফসল। এখান থেকে কত পরিমাণ ধান তারা পাচ্ছে, কি কি লাভ আছে এই চাষ করলে, সেই সম্পর্কেই কথা বলবো। তো চলুন, প্রথমে যিনি চাষ করেছেন জমিটা, একটু আমরা জমিটা দেখবো, দেখার পরে দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম প্রথমে বলুন। আমার নাম পূর্ণেন্দু বেরা, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার জামরা গ্রাম নিবাসী এবং গ্রামের একজন কৃষক। কতদিন এই চাষবাস করছেন? আমি চাষবাস প্রায় 10-12 বছর ধরেই করছি। তবে এই বর্ষা মিনিকিট এই প্রথম, এই বর্ষাতেই আমরা লাগিয়েছি নুজিবিডু কোম্পানির বর্ষা মিনিকিট। আচ্ছা, তাতে সুফল দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছি। চলুন একটু যাই আস্তে আস্তে। যাওয়া যাক। এটা মোটামুটি কতদিন এর মেয়াদ থাকে, যেটা যেটা আমরা লক্ষ্য করি বা কোম্পানি থেকে এখানে বলা হচ্ছে 30 থেকে 35 দিন, তাই? হ্যাঁ, একই ওই 4 মাসের টোটাল বীজতলা থেকে 4 মাসেরই মেয়াদ থাকে। হ্যাঁ, থাকে। গাছ কি অন্য যে চাষ করতেন, আগে কি চাষ করতেন এই জমিতে? এই জমিতে আগে যেমন এই নুজিবিডু কোম্পানির সুধা করেছি, বা অন্যান্য কোম্পানির বিভিন্ন 4 মাসের ধানগুলো করেছি। আচ্ছা, তবে এই বছর এই প্রথম আমি প্রায় 1.5 একর জমিতে এই বর্ষা মিনিকিট করেছি আর কি। অনেকটাই লম্বা দানা এবং শীষগুলো অনেক লম্বা, এবং এটা প্রায় মেয়াদ 130 থেকে 135 দিন মেয়াদ। ধান কাটার সময় হয়ে গেছে, অন্যান্য ধানের সঙ্গে পেকেছে। এখানে যেটা কোম্পানি বলছে মাঝারি মেয়াদ 130 থেকে 135 দিন, একদম কারেক্ট আছে? একদম কারেক্ট, একদম ভুল নেই এখানে। একসঙ্গেই অন্যান্য ধানের সঙ্গে রোপণ করেছি এবং একসঙ্গেই কাটা হবে আমাদের ধান। একসঙ্গেই কাটা হবে। আর যেটা খুব উন্নত মানের চাল বা লম্বা চাল যেটা বলা হচ্ছে, খাওয়ার অত্যন্ত সুস্বাদু, সেটা কি একদম মিলছে? হ্যাঁ, অবশ্যই। মানে এই বছর আমি প্রথম যদিও করেছি, তবে আমি মানে ধানটাতে দেখতেই পড়ছে যেটা উন্নত শঙ্কর জাতের যে সমস্ত চাষ বা ধানগুলো, তার সঙ্গে একদম অ্যাকুরেট, এবং ওই রকমই ধান ওই রকমই চাল আশা করে যাচ্ছে। প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা যায় ধান চাষ করলে, সেটা আপনারা জানেন। যেমন একটা রোগ BPH বলে যেটা হয়, এবং সেটা লাগেই মোটামুটি। সেখান থেকে এবছর চাষ করে এই নুজিবিডুর যে বর্ষা মিনিকেট, সেটা কি বুঝলেন? তবে এই বছরের যে বর্ষা চাষ, এই বছরের বর্ষা চাষ প্রচন্ড পরিমাণে রোগ প্রকার আক্রমণ এবং হচ্ছে এই BHP এবং BLB এই রোগগুলোর প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে ছিল অন্যান্য চাষগুলোতে, অন্যান্য বীজগুলোতে। আচ্ছা, কিন্তু এই নুজিবিডু কোম্পানির বর্ষা মিনিকিট করে আমি এইটুকু উপলব্ধি করেছি, এতে মাত্র 2বার বীজ দিলে, কীটনাশক দিলেই এই চাষ ওটা সম্ভব, এবং দুটো কীটনাশক 2বারই। এতে আমরা কোন রকম ভাবে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কোন রকম ভাবে রোগ প্রকার প্রাদুর্ভাব হয়নি, এবং রোগেও না আর পোকাও না। রোগেও নয়, পোকাও নয়। এটা কতটুকু জমি আছে আপনার? এটা টোটালটা আমার এখানটায় আছে 2.5 বিঘে, মানে হ্যাঁ। আর আমি এটা করেছি 1.5 একর, মানে 3 বিঘা। 3 বিঘার মতন করেছেন। আর মোটামুটি এটা কেটে জাস্ট লাইন আপ করা হয়েছে, কাটা হবে? এখনো কাটা হয়নি, আমি আগামী কাল এটা কাটবো। কাল পুরোটা কেটে খালি? হ্যাঁ, একদম। বর্ষার মিনিকেট মার্কেটে কি আছে? বর্ষার মিনিকেট আমাদের এতদ অঞ্চলে, মানে আশেপাশে অঞ্চলে কোথাও নেই। মানে প্রথম আমি নাম শুনেছিলাম এই নুজিবিডু কোম্পানির বর্ষা মিনিকেট, এবং তাতে আমি উদ্বুদ্ধ হয়ে মোটামুটি এই চাষটা করার জন্য আগ্রহ প্রকাশ করি। আমার সঙ্গে আমাদের এই গ্রামেরই আরো 2জন কৃষক
আমার সঙ্গে তাল মিলিয়ে তারাও করেছে বর্ষার মিনিকেট। বর্ষার মিনিকেট, তাদেরও একই রকম ভালো ফসলও তারাও পেয়েছে। এই সময় বর্ষার মিনিকেটটা চাষ করার আসল কারণটা কি? তার কারণ আমরা তো বোরোর সময় মানে গ্রীষ্ম মৌসুমে বোরোর সময় আমরা মিনিকিট জাতীয় ধান মানে যেটা শঙ্কর ধান বলি, হাইব্রিড, সেগুলো আমরা করি এবং তাতে মোটামুটি আমরা ওগুলোতে বেশি লাভজনক, মানে অর্থমূল্যটা অনেক বেশি পাই আমরা। আর এই সময় সাধারণত মোটা ধানগুলোরই চাষ হয়। আর বর্ষা মিনিকিট করলে সাধারণত এখন আমরা যদি এই ধানটা বেচি, তাতে আমরা যদি ওই শঙ্কর ধানের মূল্যটা পাই, তাতে অনেক উপকৃত হবে। হ্যাঁ, আমরা সাধারণত বোরোর সময় আমরা মিনিকিট জাতীয় চাষ করে থাকি এবং সেগুলো উচ্চ মূল্যে বিক্রি করি। কিন্তু এই নুজিবিদু কোম্পানির বর্ষা মিনিকিট এমন এই প্রথম আমরা করেছি এবং এমন এক জাতীয় বীজ যেটা এই বর্ষা মরশুমে চাষ করে আমরা অনেক বেশি ফলন পেয়েছি এবং ওই মূল্যে বিক্রি করে, মানে বোরোতে যে মিনিকিট সেই মূল্যে বিক্রি করে আমরা আশা করছি অনেক বেশি মুনাফা পাবো। কারণ মার্কেটে এই সময় মিনিকেট, বর্ষার মিনিকেট নেই, একা লড়াই করছে। তো এ যখন একা লড়াই করছে তাহলে তো তার দাম সেটা পাওয়াই যাবে। প্রচুর মানুষ এই মুহূর্তে আছে, সবাই এখানকার কৃষক লোক, আর তারা কিন্তু রীতিমতন দেখছে, খুব সুন্দর করে সাজিয়েছে ফিল্ডটা। দারুণ দারুণ, বিরাট ব্যাপার। আরো দু একজনের সঙ্গে আমরা কথা বলবো যারা এই নুজিবিডুর সঙ্গে কাজ করছে বা তাদের কাজগুলো আমরা দেখাতে পারি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনার নাম বলুন। আমার নাম কার্তিক কুমার রাজ, আমার বাড়ি শ্যামচক, পোস্ট বারগোকুলপুর, খড়গপুর লোকাল, পশ্চিম মেদিনীপুর। কত বছর চাষের সঙ্গে যুক্ত আছেন? চাষ আমার হচ্ছে আপাতত ধরতে পারেন আমার যখন 30 বছর থেকে আমি চাষে আছি। এই চাষের সঙ্গে এখন হচ্ছে 62 বছর। তাহলে এত বছরে মানে বিভিন্ন ধরনের চাষ তো করে গেছেন। হ্যাঁ হ্যাঁ। শুনেছেন বর্ষার মিনিকেট বলে? বর্ষা মিনিকেট আমি এই মানে আগে কোনো খোঁজ টোজ পাইনি, এই বছরই আমি পেয়েছি এবং তাতে চাষ করলাম। ভালো লাগলো? 2 বিঘা মানে 1 একর মতো চাষ করেছি। 1 একর চাষ করেছে। তাতে রোগ ব্যাধিটা কম বা ফলনও ভালো হয়েছে আমার। আচ্ছা, বর্ষা চাষ হলে সাধারণত রাস্তা দিয়ে গেলেই বোঝা যায় যে ধান হেলে গেছে, পড়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে, সেরকম কিছু ব্যাপার আছে? পুরো ধান এখানে দেখা যাচ্ছে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার জমিও তো কি সেম? একই রকম, এবং এই গাছের গোড়া খুব শক্ত এবং হঠাৎ করে পড়ে না। হ্যাঁ, এবং সার খরচাও কম আর বিষ প্রয়োগও কম। আচ্ছা। আর আপাতত এই পর্যন্ত একদম নিরোগ অবস্থাতেই আছে গাছ এখনো। হ্যাঁ, নিরোগ অবস্থাতেই আছে। আর এখন তো কাটার সময় হয়ে গেছে। এবছর এই যে প্রাকৃতিক এতে অন্যান্য ধানের কালো ছিটে এইটি এসেছে, এর কিন্তু ওরকম কোনো ই নেই। এর নেক্সট ইয়ার যে চাষ হবে এরপরে কি ভাবছেন যে এই চাষটা করা যেতে পারে? আমি তো ভাবছি এটা আর একটু বাড়াবো। তো আর একটু বাড়াবেন? হ্যাঁ, এটা। নমস্কার, এখানে আরো এক আমাদের দাদাকে পেয়ে গেছি। দাদা, চাষ করেছেন নাকি বর্ষার মিনিকেট? হ্যাঁ, বর্ষা মিনিকেট চাষ করেছি। তারপরে কেমন বুঝছেন বলুন? তো বর্ষা মিনিকেট চাষ আপনার প্রথমে নামটা বলুন। আমার নাম হেমন্ত কুমার লাটোয়া, গ্রাম জমিনা, খড়গপুর লোকাল, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আর প্রথম থেকে বলুন, যখন একদম চারা গাছ থেকে। নুজিবিদু যখন মিটিং করতে এসেছিল সেখানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটা নতুন প্রজাতির ধান যেহেতু এসেছে ওই ধানটা আমি চাষ করবো, এবং যার জন্য ওই ধানটা প্রথমেই আমি নিয়েছি। দিয়ে আমি আষাঢ়ের লাস্টে তলা ফেলিয়েছি। তো তারপরে রোয়ার সময় ওই 2-3টে কাঠি, কোনোটায় একটা কাঠি দিয়ে আমি রুয়েছি। তো ওটাতেই যথেষ্ট, ওটাতে যে 5 কাঠিটা হয়েছে ওটাতেই যথেষ্ট। ওই 5 কাঠি অনুযায়ী শীষও ভালো। মোটামুটি দাদা, আপনাদের এখানে যতদূর দেখছি যে চারিদিকে ওই যে দূরে যাচ্ছে মেশিনে কি ধান কাটা হয় ম্যাক্সিমাম? এখানে ম্যাক্সিমাম মেশিনে ধান কাটা হয়। সেক্ষেত্রে বর্ষা মিনিকেট যে আপনারা চাষ করছেন, মেশিনে কাটার কি উপযুক্ত বলে মনে হচ্ছে? বর্ষা মিনিকিট একদম উপযুক্ত। তার কারণ হলো অন্যান্য যে ধানগুলো আমরা করে থাকি, সাধারণত করছিলাম এর আগে পর্যন্ত, ওগুলো একটু বাতাসেই বা একটু বৃষ্টিতে এগুলো পড়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, বাদামি শোষক পোকার আক্রমণ হলে ওই গাছগুলো একদম মাটির সঙ্গে রেপাপুচা হয়ে যায়, মানে তাতে মেশিনে কাটা উপযুক্ত হয় না, হাতেই কাটতে হয় এবং প্রচুর ব্যয় সাপেক্ষ। আর বর্ষা মিনিকিটের ক্ষেত্রে যেটা দেখেছি যে এতে রোগ প্রকার প্রাদুর্ভাব নেই এবং বর্ষা কিংবা একটু বাতাসেও পড়ে না। সেই কারণের জন্য এটা, অর্থাৎ এই বর্ষা মিনিকিট নুজিবিদু কোম্পানির মেশিনে কাটার জন্য খুবই উপযুক্ত। ব্যাস ব্যাস ব্যাস।